জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের রাকিব নাসির কমিটির মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যে গুঞ্জন চলছে নতুন কমিটি নিয়ে, ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ পদকে ঘিরে ভেতরে বাইরে চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ, লবিং ও আলোচনা। পাশাপাশি শুরু হয়েছে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ ও তদবির। বিগত দিনের আমলনামা বিবেচনা নিয়ে শীর্ষ পদগুলো ঘোষণা করবেন সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে কপাল পুড়তে পারে বিতর্কিত ছাত্র নেতাদের। বিএনপি সূত্র বলছে, ক্ষমতা হারানোর 1.5 যুগ পর ক্ষমতায় এসেছে দলটি। এই অবস্থায় ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের স্থান হবে না। সেই লক্ষ্যে সরকারি একাধিক গোয়েন্দা সংস্থা দিয়ে খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে যাদের প্রতিবেদন নেতিবাচক আসবে তারা দলের পরীক্ষিত বা ত্যাগী হলেও নেতৃত্ব স্থান পাবেন না। এবারের কমিটিতে বাদ যাচ্ছেন সিনিয়ররা, বিশেষ করে ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের 2006-07 সেশনও তার পরের কয়েকটি ব্যাচও বাদ পড়তে পারে। তবে অপেক্ষাকৃত জুনিয়ররা কমিটিতে আসার সম্ভাবনা কম। সেক্ষেত্রে 2008-09, 9-10, 10-11, 11-12 এবং 12-13 সেশনের শিক্ষার্থীদের দিয়ে কমিটি হতে পারে। এদিকে বাদ পড়ার তালিকায় রয়েছেন বিতর্কিত ছাত্র নেতারা। জানা গেছে, নারী ঘটিত সমস্যা, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসার মতো বিতর্কিত ঘটনায় জড়িত থাকারাও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে ঠাঁই পেতে দৌড়ঝাঁপ করছেন। তবে বিএনপি ক্ষমতায় থাকায় এসব বিতর্কিতদের নিয়ে সতর্ক রয়েছে হাইকমান্ড। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনের মূল লক্ষ্য হল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক সক্ষমতা জোরদার করা এবং দেশব্যাপী দলের রাজনৈতিক কর্মসূচিগুলো আরও গতিশীলভাবে বাস্তবায়ন করা। ইতিমধ্যে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের কমিটিও একই ধারাবাহিকতা আসবে। কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যুক্ত করা যাবে না। আজাদ ফারুক, সময়ের আলো।